রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই সমাধানের লক্ষ্যে শুরু হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশনে যোগ দিতে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতা চাইবেন তিনি। গতকাল সম্মেলনের প্রথম দিনে উখিয়ার ইনানির বে ওয়াচ হোটেলে উদ্বোধনী অধিবেশনে টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শিরোনামের অংশীজন সংলাপে ৪০টি দেশের প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে মোট ৫টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে প্রত্যাবাসন প্রক্রিয়া, আন্তর্জাতিক সহায়তা, আশ্রয় শিবিরের মানবিক সংকট নিরসন এবং দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে আলোচনা হবে। কমিউনিটি কল আছে তারা লই কোলাবোরেট করে আলটিমেট সলিউশন কাম বাই করে যদি দিত এক পুরো ৩ দিন ফাস্ট ওই গিয়ে গহি নমনে আরাতনা বাজায় কারণ আর নির্যাতন নয় দইতে গেলে এদেশে তো আর দেশে তখন জানো না দইলে আর গরু সল জায়গা সম্ভব ইন ভাই দইতে গেলে আর ওয়াবেজ দইতে গেলে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, প্রধান উপদেষ্টা কখন কক্সবাজার এসে পৌঁছবেন, আর সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। মারুফি, আমি এখন রয়েছি যেখানে আন্তর্জাতিক সংলাপটা শুরু হচ্ছে ইনানিতে, কক্সবাজারের ৯ নভেম্বর সমুদ্রের পারে যে একটা স্টারমান হোটেল বে ওয়াচ, সেখানে এই সম্মেলনটা শুরু হচ্ছে, সংলাপটা শুরু হচ্ছে। এখানে ৪০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে গতকাল এবং গত পরশু প্রতিনিধিরা এখানে চলে আসছেন এবং আজকেও অনেক স্থানীয় যারা প্রশাসনের আছেন তারা সকাল থেকে এখানে আসা শুরু করেছে। এবং আমরা যতটুকু জেলা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা আজকে সকাল 10টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে এখানে রওনা দেবেন এবং সকাল 11টায় এখানে এসে সম্মেলন সংলাপস্থলে উনি পৌঁছবেন। তো মোটামুটি ৪০ দেশের অংশগ্রহণ এখন স্টেক হোল্ডাররা এখানে চলে এসেছেন। এখানে ১০০ থেকে ১৫০ রোহিঙ্গা গতকালকে তারা সেখানে সংলাপ করেছেন, সংলাপ অংশ নিয়েছেন। গতকাল থেকে যেটা সংলাপ শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন এবং আগামীকালকে সংলাপ শেষ হওয়ার কথা রয়েছে। তো উচ্চ পর্যায়ে যে সংলাপটা এখানে হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে, আশা করা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন এখান থেকে একটা ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে। তো পরবর্তীতে যদি সংলাপের বিষয়ে কোনো ধরনের আমরা তথ্য পাই, সেটা আমরা পরবর্তী সংবাদে জানাবো। মারপি, এ হচ্ছে ইনানি থেকে আমার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।